আজকের গন্তব্যটা শুরু করার আগে আপনাদেরকে একটু হিন্ট দেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি 5 টাকা নোট। কী ভাবছেন এটা জাস্ট শুধু একটি 5 টাকা নোট? চোখ মেলুন তো, দেখতে পাচ্ছেন এর ভিতরে মসজিদটা। চলুন তবে সেই মসজিদের ভ্রমণেই বেরিয়ে পড়ুন। আসসালামু আলাইকুম, আমি এস এম শারজিউল ইসলাম। আজকে নিয়ে যাচ্ছি আপনাদের নওগাঁ জেলার মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। এই মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি আমাদের স্থাপত্য আর ইতিহাসের এক অমূল্য সম্পদ। কুসুম্বা মসজিদকে বলা হয় কালো পাথরের মসজিদ। 1558 থেকে 1559 খ্রিস্টাব্দে আফগান শাসক সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের শাসনামলে সুলাইমান নামে একজন এটি নির্মাণ করেন। এই মসজিদ বাংলাদেশের মধ্যে খুব অল্প সংখ্যক পাথরের মসজিদ, তবে তখনকার আমলে বাদশাহ তার বিবিজানের প্রতি ভালোবাসার নিদর্শন রেখে তার বিবির নাম অনুসারে মসজিদটির নাম রাখেন কুসুম্বা। চলুন এখন জেনে আসি মসজিদটির বিস্তারিত সম্বন্ধে। মসজিদটি আয়তাকার, প্রায় 56 ফুট লম্বা ও 36 ফুট চওড়া। দেয়ালগুলা প্রায় 5 ফুট মোটা। পুরো মসজিদে কালো ও লাল পাথরের সমন্বয় ব্যবহার হয়েছে। খিলান আর স্তম্ভগুলো শৈল্পিক নকশা চোখে পড়ার মতো। ভেতরে ঢুকলেই 3টি দৃষ্টিনন্দন মেহরাব আর কাঠের মিম্বর দেখা যায়। দক্ষিণ দিকের মেহরাবটি সবচেয়ে বড়, আজও এখানে নিয়মিত নামাজ আদায় হয়। ছাদের উপর 3টি প্রধান গম্বুজ আর 2 পাশে ছোট গম্বুজ আছে। প্রতিটি গম্বুজের চারপাশে শুকনো অলঙ্করণ যেন ইসলামী শিল্পকর্মের জীবন্ত উদাহরণ। ভেতরে ঢুকলেই মসজিদের উত্তর পশ্চিম কোণের স্তম্ভের উপর একটি উঁচু আসন আছে। এটা কিন্তু যেন তেন কোনো স্থান নয়, এখানে বসেই বাদশাহ প্রত্যেক শুক্রবারে সালিশ বিচার কাজ সম্পাদন করেছেন। মসজিদ থেকে বের হলেই দূরের হাতের ডান পাশে একটি সমাধি দেখতে পারবেন, যেটি বাদশাহ ছোট ছেলের সমাধি। মসজিদের ঠিক সামনেই একটি বড় পুকুর রয়েছে, চারপাশে সবুজ ঘাস আর বিশাল গাছপালা। প্রকৃতির এই শান্ত পরিবেশে মসজিদটি যেন আরও মহিমান্বিত হয়ে ওঠে। এখানে দাঁড়ালে মনে হয় যেন কয়েকশো বছর আগের সময়ে ফিরে গেছি। এই হলো কুসুম্বা মসজিদ, ইতিহাস আর স্থাপত্যের অনন্য নিদর্শন। এখানে এসে সত্যিই মন ভরে যায়। যদি আপনারাও সময় পান, একবার ঘুরে দেখতে পারেন এই ঐতিহাসিক স্থানটি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।